বিধানসভায় বিরোধী দলনেতা নিয়োগকে কেন্দ্র করে আইনি লড়াই এবার পৌঁছে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। একক বিচারপতির বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল এই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পিকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে শোভনদেব চ্যাটার্জি যে আবেদন করেছেন তার সপক্ষে আপাতত কোনো উপযুক্ত কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালতের পর্যবেক্ষণ, তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন বিধায়ক ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা এবং সন্দীপন সাহাকে চিফ হুইপ হিসাবে নিয়োগ করার পক্ষে সম্মতি জানিয়েছেন। তবে মামলার শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দেওয়া চিঠি নিয়ে প্রশ্ন রয়েছে বলেও আদালতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত করার যে সিদ্ধান্ত দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই বিষয়টিও বর্তমানে বিচারাধীন রয়েছে আলিপুর আদালতে। জানা গিয়েছে, এই বিতাড়নের সিদ্ধান্তের ওপর আলিপুর আদালত ইতিমধ্যে ৩০শে জুন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। ফলে বিষয়টি নিয়ে আইনি জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। আদালতের সামনে একাধিক প্রশ্ন বিচারাধীন অবস্থাতে রয়েছে। এই পরিস্থিতিতে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি হননি বিচারপতি কৃষ্ণা রাও। তিনি নির্দেশ দেন, মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে তাদের বক্তব্যের সমর্থনে হলফনামা জমা দিতে হবে। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির দিনও নির্ধারিত করে দিয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন, আগামী ২৪শে জুলাই এই মামলার ফের শুনানি হবে। সমস্ত বিষয়টি নিয়ে আমার কলিগ মানুষ নস্কর তার রিপোর্টে কি তুলে ধরেছেন দেখাবো। বিরোধী দলনেতা নিযুক্ত করা সংক্রান্ত মামলা এবার গড়ালো ডিভিশন বেঞ্চে। তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় গতকালকে সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশের বিরুদ্ধে আপিল করেছেন ডিভিশন বেঞ্চে। গতকালকে বিচারপতি কৃষ্ণা রাও, আমরা জানি যে স্পিকার, বিধানসভার যে স্পিকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি। বিচারপতি কৃষ্ণা রাও তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে উল্লেখ করেছেন যে বিধানসভা স্পিকারের কাছে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিজয়ী ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন বিধায়ক সম্মতি জানিয়েছেন। সেই ভিত্তিতেই বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ হিসেবে সন্দীপন সাহাকে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে যে বিধায়কদের স্বাক্ষর নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করার যে নির্দেশ দেওয়া হয়েছে বা বহিষ্কার যে করা হয়েছে, সেই সিদ্ধান্ত আদালতে বিচারাধীন রয়েছে। নিম্ন আদালতে সেই বিষয় আলিপুর আদালতে বিচারাধীন রয়েছে এবং আলিপুর আদালত ৩০ জুন পর্যন্ত পার্টির সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ জারি করেছে। সব মিলিয়ে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, এই পরিস্থিতিতে তিনি স্পিকারের সিদ্ধান্ত বাতিল করা বা সেই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ জারি করার যে আর্জি জানিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তাতে তিনি পর্যাপ্ত কারণ আছে বলে মনে করেননি। সেই জন্যে আপাতত স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করার, সেই সিদ্ধান্তের উপরে আপাতত হস্তক্ষেপ করবেন না বা করেননি। পাশাপাশি তিনি জানিয়েছিলেন সব পক্ষকে ৫ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। জুলাই মাসের শেষে ২৮ জুলাই ফের এই বিষয়ে তিনি শুনানি করবেন বলে জানিয়েছিলেন। সেখানে বিস্তারিত দুই পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলার ফের শুনানি করা হবে বলে জানিয়েছিলেন তিনি। ইতিমধ্যে আজকে বিরোধী দলের বিজয়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি এই মামলা করেছিলেন, তিনি একক বিচারপতির এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল জানিয়েছেন। শীঘ্রই এই মামলার আগামী সপ্তাহে শুনানি হবে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল, যেখানে 19শে মে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে যে স্বাক্ষর ছিল বিধায়কদের, সেই স্বাক্ষর নিয়ে প্রশ্ন রয়েছে, সে বিষয়ে তদন্তাধীন। অন্যদিকে ৩রা জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা যে চিঠি দিয়েছিলেন, যে পরিপ্রেক্ষিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করা হয়,
সেই সিদ্ধান্তে বা সেই স্পিকারের সেই সিদ্ধান্তের উপরে আপাতত স্থগিতাদেশ দেননি বিচারপতি কৃষ্ণা রাও। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আপাতত ডিভিশন বেঞ্চে এই মামলা ফের নতুন করে কি কোন দিকে গড়ায় বা ডিভিশন বেঞ্চ কি আদেশ দেয় সেদিকে লক্ষ্য থাকবে। তবে আদালতে এই বিষয়ে যখন শুনানি হয় বা এই বিষয়ে যখন সওয়াল জবাব চলছিল, বারবার করে আদালতে বিচারপতি কৃষ্ণা রাও স্পিকারের উদ্দেশ্যে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের আইনজীবীর উদ্দেশ্যে বারবার প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের একটি দলের পক্ষ থেকেই দুবার প্রস্তাব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা নিযুক্ত করার জন্য। তাহলে স্পিকার তিনি কেন প্রথম প্রস্তাবটি গ্রহণ করেননি এবং দ্বিতীয় প্রস্তাব কেন গ্রহণ করলেন, বারবার করে এই প্রশ্ন তুলেছিলেন। সেখানে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল তিনি জানিয়েছিলেন যে প্রথম যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেখানে বিরোধী বিধায়কদের স্বাক্ষর ছিল কিনা, সেই স্বাক্ষর সঠিক কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে সিআইডির। অন্যদিকে দ্বিতীয় যে প্রস্তাব এসেছিল সেখানে 58 জন বিধায়ক, বিজয়ী বিধায়ক তারা উপস্থিত ছিলেন এবং তারা স্বাক্ষর করে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিযুক্ত করার সপক্ষে মত দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশে জানান যে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন 3রা জুন, সেই সিদ্ধান্তে আপাতত আদালত হস্তক্ষেপ করছে না বা সেই সিদ্ধান্ত আপাতত হলফনামা, দুপক্ষের হলফনামার পরিপ্রেক্ষিতে কী বক্তব্য উঠে আসে আদালতের কাছে সেটি দেখার পর বিচারপতি শুনানি করবেন এই বিষয়ে বিস্তারিত 28 জুলাই বলে জানিয়েছিলেন। ইতিমধ্যে সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস এবং শোভনদেব চট্টোপাধ্যায়। আপাতত ডিভিশন বেঞ্চে ফের এই মামলার শুনানি হবে। এই বিষয়ে বিস্তারিত ফের সওয়াল জবাব হবে ডিভিশন বেঞ্চে, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। দেখুন, সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ মেনে নিতে রাজি নন শোভনদেব চ্যাটার্জি, আর সে কারণে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন। ফলে বিধানসভার বিরোধী দলনেতা নিয়োগ সংক্রান্ত এই বিতর্ক এবং তার আইনি লড়াই এখন নতুন পর্যায়ে প্রবেশ করল। এখন নজর থাকবে ডিভিশন বেঞ্চের দিকে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ আদৌ কি বহাল থাকবে, নাকি মামলায় নতুন কোনো পর্যবেক্ষণ বা নির্দেশ সামনে আসবে, তা নিয়ে রাজনৈতিক এবং আইনি মহলে একটা জোর চর্চা শুরু হয়েছে। তাই আপাতত জুলাইয়ের শেষ সপ্তাহ শুনানির দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সমস্ত পক্ষ। এবং সেই শুনানিতে কি হবে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে শোভনদেব চ্যাটার্জি কিন্তু তিনি এই যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, সেই নির্দেশ মেনে নিতে রাজি হননি। তার জন্যই কিন্তু তিনি ডিভিশন বেঞ্চে গিয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।